আমরা গিয়েছিলাম সাদা পাথর, যা কিনা সিলেটের বোলাগঞ্জে অবস্থিত, এবং যাওয়ার পথে আমরা চা বাগান দেখতে দেখতে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসি সিলেটের বোলাগঞ্জ সাদা পাথর মেন স্পটে, যেখানে আসার পর আমরা একই সাথে পাহাড় এবং ইন্ডিয়া থেকে আসা ঝর্ণার ঠান্ডা পানি এবং পাথর সবকিছু একই সাথে উপভোগ করি। আর এই ট্রিপে আমরা কোথায় কোথায় গিয়েছি এবং কি কি করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। দাদা এটা কি ফল দিলা? দিস ইজ কাউ। এটা হচ্ছে আমাদের দীপুর গরু। দীপু, তোমার গরু এখানে চলে আসছে কিভাবে? দাদুর শ্রেণী। তুমি তুমি তোমার গরু না সেল দিছিলা এই ঢাকাতে, এখানে আসছে কিভাবে? আমরা কোথায় যাচ্ছি বলো? সিলেট যাচ্ছি, সিলেট। হ্যাঁ, আমরা এখন ওজন বাটিতে ব্রেক করব গাড়ি। ওজন বাটিতে আমরা ব্রেক করব। ইয়াল্লা হাবিবি। এই দাদা, তুমি দি হাবিবি হয়ে গেছো। হ্যাঁ, আমি হাবিবি। এগুলা কি দিছো তুমি? পুরো একেবারে দুবাইয়ের শেখে। দুবাইয়ের শেখে শিখছি তুমি। তারপরে যে এখানে আদিল আছে, আদিল তোমরা গামছা দিয়ে একবারে দুবাইয়ের শেখ হয়ে গেলা। কি করে বিকাশ না থাকলে আমি কিস্তিতে রাজি আছি। কিস্তিতে দিব আমরা, কিস্তিতে। আমি কিস্তিতে ব্যক্তি বানাম, কিস্তিতে দেওয়া যাইব। Hello guys, assalamu alaikum, it's me Mishan Ahmed and welcome to my another brand new vlog. Guys, আজকে হচ্ছে ফ্রাইডে, ঈদের পরের দিন। আজকে আমরা কোথায় যাচ্ছি অলরেডি আপনারা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝেই ফেলেছেন। সো আশা করি আজকে ব্লগটা অনেক বেশি এনজয় করতে পারবেন অ্যান্ড আমাদের সাথেই থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি হচ্ছে সিলেট। সো সিলেট হচ্ছে আমরা রাতারগুল, সাদা পাথর এইসব জায়গাতে যাব। ভাইয়া তারা অলরেডি এসে পড়েছে, আমাকে কল দিতেছে, তো আমি এখন বাসা থেকে বের হয়ে যাব। সো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড আমাদের সাথেই থাকুন, ব্লগটা দেখতে থাকুন। যাওয়া যাক। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ছি। এখন হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমাদের আজকের ট্রিপে আমাদের সাথে আছে আমাদের সম্মানিত বড় ভাই আফসার হোসেন। তো ভাইয়ের কাছ থেকে জানবো আমরা কোথায় কোথায় যাব। সো ভাই, আমরা কোথায় যাচ্ছি একটু ডিটেলসে বলেন। যাত্রা শুভ হোক। আমরা এই সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে আমরা যাব সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজারে। ওখানে মাজার জিয়ারত করে আমরা যাবো শাহপরানের মাজারে। ওখান থেকে আমরা সকালবেলা নাস্তা করব, নাস্তা করে আমরা যাব রাতারগুল, ওখানে ঘুরবো প্লেসটা। ওখান থেকে ঘুরে আমরা যাব বোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর যেহেতু আমাদের আগামীকালে কর্মসূচি, এবং সারাদিন ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সকাল। তো সবাই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন আর সবাইকে বলে দেন আমার ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অসংখ্য ধন্যবাদ। আমাদের বড় ভাই অসীম ভাই হাই দিয়ে দিচ্ছে সবাইকে। তারপরে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই খুরশেদ ভাই ড্রাইভ করতেছে। আর এদিকে আছে ছোট ভাই তরিকুল। এই তরিকুল, কি অবস্থা তোমার? তো ভাই ভালো আছি। ভালো আছো? আমরা কোথায় যাচ্ছি বলো? সিলেট যাচ্ছি, সিলেট। তারপর কম্বোডিয়া থেকে এসেছে আমাদের দীপুমণি। এই দীপুমণি, কি অবস্থা? ভালো আছো না? তো আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সিলেট। তো সিলেটের ব্লগটা অনেক বেশি মজা হবে আশা করি। অ্যান্ড আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের সাথে আছে আবুল ভাই, বড় ভাই। তারপরে এদিকে আছে আদিল। আদিল, তুমি কি ঘুমায় পড়ছো নাকি? তারপরে ওই পাশে আছে আমাদের সাথে বড় ভাই টুটুল। তারপরে এদিকে আছে আমাদের পলাশ দাদা। আর আমাদের সাথে আছে সজীব ভাই। ইয়ো সজীব ভাই কিন্তু ইয়াং ম্যান। গাইস, সবাই কিন্তু ব্লগটা দেখবেন, অনেক বেশি মজা হবে, এনজয় হবে। সো আমরা এখন যাচ্ছি সিলেট, আমাদের সাথে থাকুন এন্ড দেখতে থাকুন।
হ্যাঁ আমরা এখন ওজন বাটিতে ব্রেক করব গাড়ি উজান বাড়িতে আমরা ব্রেক করবো গাইস। जाएंगे खाएंगे घूमेंगे पिएंगे और कुछ कुछ किया करेंगे গাইস ফাইনালি আমরা সিলেট এসে পড়েছি। তো এখানে আসার পর হচ্ছে আমরা ফজর নামাজটা পড়ি শাহজালাল রহমতুল্লাহ দরবার শরীফে। তারপর ওনার রোজা থেকে আমরা জিয়ারত করে এখন আমরা শাহপুরান মাজারে যাব। তো এখানে যাওয়ার পর এখান থেকে জিয়ারত করে আমরা সকালে নাস্তাটা সেরে তারপর হচ্ছে রাতারগুলোর উদ্দেশ্যে রওনা হবো। গাইস আমরা শাহপুরান মাজার জিয়ারত করে এখন আমরা সকালে নাস্তা করার জন্য একটা হোটেলে আসছি। আমরা সকালে নাস্তাটা করবো। তো তারপর আমরা রাতারগুল বা হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হবো। তো আমাদের সাথে দেখুন এন্ড কন্টিনিউ দেখতে দেখুন ব্লগটা। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমাদের সামনে গাড়ি আছে। তো আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হবো গোলাগঞ্জ। আশা করি আজকের ব্লগটা অনেক বেশি এনজয় করতে পারবেন। সো let's see the cinematic view. গাইস ফাইনালি আমরা চলে এসে পড়েছি গোলাগঞ্জ। এখান থেকে হচ্ছে আমরা বোটে করে যাব সাদা পাথর যে স্পটটা আছে ওইখানে আমরা যাব। তো এখন হচ্ছে আমরা বোট নিব, দেন বোট নিয়ে আমরা রওনা হব সাদা পাথর স্পটের ওই উদ্দেশ্যে। সো তরিকুল কিরকম লাগতেছে? এই তো ভাইয়া বিন্দাস বিন্দাস লাগতেছে। এরকম ফিল আর কোনো পাই নাই। ফার্স্ট টাইম আইছো নাকি গোলাগঞ্জ? ইয়েস সাদা পাথর ফার্স্ট টাইম। সব জায়গায় ঘুরে গেছে কিন্তু এই সিলেট ফার্স্ট টাইম আসা হইলো আমার। যাক আশা করি আজকে ব্লগটা অনেক বেশি মজা হবে, এনজয় হবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এগুলো তো সব মনে হয় পাহাড় ইন্ডিয়া পড়ছে, ঠিক না? ওই যে দিন যে সব এগুলো সব ইন্ডিয়া পড়ছে। আমি এর আগে একবার আসছিলাম, তখন হচ্ছে ব্লগ করা হয় নাই। তো আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন অ্যান্ড ব্লগটা দেখতে থাকুন। আশা করি অনেক বেশি এনজয় করতে পারবেন, অনেক বেশি এনজয় হবে। আমাদের টিমের সকলে আমরা এখন বোটের মধ্যে উঠতেছি। এখানে দীপু আছে, তারপর টুটুল ভাই আছে, এই হইতেছে আমাদের বোট। সো আমরা এখন বোটে উঠতেছি। চলে যাচ্ছি আমরা সাদা পাথর, রাজা পাথর পিছনে ইন্ডিয়ান পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা এখানে আছি আমাদের ফুল টিম। সবাই একটা হাই দিয়ে দাও। আর এখানে আমরা আচার খাইতেছি। এটা হচ্ছে পাঁচমিশালি আচার, তেঁতুলের, তারপর কলার ভর্তা, আরো কি কি আইটেম দিয়া এটা বানানো হয়েছে। আর এই পাশে হচ্ছে তরিকুল খাইতেছে। কি খাইতেছো তুমি? বড়ই না? সো এখন আমরা রওনা হয়ে যাচ্ছি সাদা পাথরের ঘাটের উদ্দেশ্যে। আর এই হচ্ছে নদী, আর পিছনে আছে ইন্ডিয়ান পাহাড় আপনারা দেখতে পারতেছেন। সো ব্লগটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। লেটস সি দ্য সিনেম্যাটিক ভিউ। পড়েছি আর এই যে এটা হইতাছে ঘাট। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো সবগুলো হইতাছে ইন্ডিয়াতে অবস্থিত।
তো আমাদেরকে এখানে না নামাইছে, এখন আমরা নেমে যাব। হ্যাঁ নামেন না, নামেন নামেন। দাদা এটা কি পাল দিলা? আল্লাহ, আমাদের সজীব ভাই নৌকা ভ্রমণ কেমন লাগলো ভাই? ভালো ভালো। আমাদের বড় ভাই আছে এখানে। দিস ইজ কাউ, এটা হচ্ছে আমাদের দীপুর গরু। দীপু, তোমার গরু এখানে চলে আসছে কিভাবে? দাঁতুর শ্রেণী। তুমি তুমি তোমার গরু না সেল দিছিলা এই ঢাকাতে, এখানে আসছে কিভাবে? সো গাইজ, আমরা এখন হচ্ছে সাদা পাথর উদ্দেশ্যে রওনা হয়েছি, আমরা যাইতেছি। আর এখান থেকে মিনিমাম আরো 10-15 মিনিট হাঁটতে হবে, আরো অনেক সামনে। সো চলুন যাওয়া যাক। ইয়াল্লা হাবিবি, এই দাদা তুমি দি হাবিবি হয়ে গেছো। এগুলা কি দিছো তুমি? পুরো একেবারে ডুবাই শেখে তুমি। তারপরে এই যে এখানে আদিল আছে, আদিল তোমরা গামছা দিয়ে একবারে ডুবাই শেখ হয়ে গেলা। আমরা শেখ হয়ে গেছি। কি বলে? এই যেটা হচ্ছে সিলেটের বোলাগঞ্জ সাদা পাথর, আর এই যে আমাদের ফুল টিম আছে এখানে। আর পাথর কিন্তু গাইস, আগে যে পরিমাণ পাথর ছিল এখন কিন্তু ওইরকম পাথর নাই, দেখতে পারতেছেন। আর ওই যে সামনে মেন স্পট, তো সামনে আমরা এখন যাবো, যে দেখি ওইখানে কিরকম পানি আছে, আমরা গোসল করতে পারি কিনা। পানি চুরি হয়ে গেছে। পানিও চুরি হয়ে গেছে, এই টিপ টিপ পানি নামতেছে এদিক দিয়ে সামনে। আমরা এখন ছোট একটা যমুনা সেতু পাড়ি দিব। টুটুল ভাই আপনি আগে যান। এই হচ্ছে ছোট যমুনা সেতু। একটু সিদ্ধান্ত দেন। এখানে সব টিম মেম্বাররা পার হইতেছে, আমি কিন্তু সবার আগে ফার্স্টে পাড়ি দিয়ে এসে পড়ছি। আমরা আমাদের ড্রেস গুলো চেঞ্জ করে নিছি, তো হচ্ছে আমরা এখানে এই মিষ্টি পানিতে আমরা গোসল করবো, এই ঠান্ডা পানিতে। দ্যাটস হচ্ছে আমরা ড্রেস গুলো চেঞ্জ করে নিছি, আর আমাদের যে ব্যাগ গুলো ছিল ওইগুলো হচ্ছে আমরা একটা বকের মধ্যে রাখছি। সো চলুন এখানে আমরা গোসল করবো, দেন হচ্ছে আপনাদের কিছু সিনেমেটিক ভিডিও দেখাবো। সো লেটস এনজয় দ্য সিনেমেটিক। পানি আসতেছে ইন্ডিয়া থেকে, আর এখানে কিছু ড্রাইভার আসছে, সবাই হচ্ছে এক কালার ড্রেস করে আসছে। এদের কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে। এইখানে যে পরিমাণ স্রোত, মানে কি বলবো, আমরা অলরেডি হাইটে যাইতে পারতেছি না, আমাদের হচ্ছে স্রোতে অলরেডি নিয়ে যেতেছে, এই যে দেখতে পারতেছেন। আর ওইদিকে তো আরো অনেক বেশি স্রোত, আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে পানি এদিকে এসে অলরেডি ওইদিকে চলে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরা ওইদিকে যাব। কি পরিমাণ যে পিস্তা গাইস, আমি হচ্ছে ওই যে ওইখানে একটা পাথর দেখা যেতেছে, ওইখানে যাওয়ার ট্রাই করতেছি, দেখি আমি দেখতে পারি কিনা। কি পরিমাণ স্রোত গাইস, দেখতেই পারতেছেন আপনারা। প্রচুর পরিমাণ স্রোত, আর এখানে হচ্ছে পাথরগুলো অনেক বেশি পিছলা, একদিকে পাও দিলে হচ্ছে স্রোতের কারণে আমাদের অন্যদিকে নিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো আমি যাইতে পারি কিনা, চেষ্টা করতেছি। আমার সাথে আরেকটা আঙ্কেল আছে,
উনিও ট্রাই করতেছে যাওয়ার জন্য। তো দেখা যাক আমরা কতটুকু যাইতে পারি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ইয়াহু। চাই আল্লাহ অনেক বেশি। স্লিপ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ফাইনালি গাইস, আমি এসে পড়েছি। Yeah! Oh my God! This is the view. So এটাই মেবি আমাদের লাস্ট বর্ডার। আর এখানে আমার সাথে একটা আঙ্কেল আছে। তো আঙ্কেল, আপনার অনুভূতি কি এখানে আসতে পেরে এত স্ট্রাগল করার পরে? খুবই মজা লাগতেছে। আপনারা যারা আসেন না অবশ্যই আসবেন, খুবই মজার জায়গা। টাকা উচিত হয়ে যাচ্ছে। মানে যেই ভিউ গাইস আপনারা যদি দেখেন, মানে লিটারালি আপনারা যেই টাকা কষ্ট করে এখানে আসছেন, আপনাদের টাকা ওসুল উঠে যাবে এরকম ভিউ দেখার পরে। আর যেই ঠান্ডা পানি, মানে কি বলবো, এত পরিমাণ ঠান্ডা পানি আপনারা দেখেন কিভাবে স্রোতে বাসায় নিয়ে যাচ্ছে। আর এইখানে আইসা আপনারা এই পানিতে গোসল করলে আপনাদের সত্যি মন ভরে যাবে গাইস। তো ব্লগটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। জীবনে সবচেয়ে বড় একটা অ্যাডভেঞ্চার হইতো যদি এই মাঝখান থেকে এই দিক দিয়ে আমি যাইতে পারতাম, এই স্রোতে বাইসা একবার ওই যে ওই কর্নারে, তাহলে জীবনের সবচেয়ে বড় একটা অ্যাডভেঞ্চার হইতো। বাট এখানে অনেক পাথর আছে, জানি না যাওয়ার সময় যদি পানির স্রোতে পাথরের মধ্যে বাড়ি তৈরি খায় তাহলে কোমর টোমর একবারে ভেঙে যেতে পারে। তো এটা অনেক বড় একটা রিস্ক হয়ে যায়। হয়তো না থাকতে হয়তো বা ট্রাই করে দেখতে পারতাম। ব্যবসা এখন আমরা যাইতেছি না। তো এইখানকার যে আপনারা একটা ভিউ দেখতে পাচ্ছেন, দেখলে গাইস দুই চোখের জাস্ট শান্তি। মানে আপনারা টাকা খরচ করে যদি এখানে আসেন গাইস, লিটারেলি এইরকম ভিউ আপনারা চোখের সামনে যখন দেখবেন, আপনাদের মানে টাকার প্রচুর উঠে যাবে, মনে হবে না যে আপনারা টাকা খরচ করে এখানে আসেন। এবার নিয়ে আমি সেকেন্ড টাইম এখানে আসছি। যদিও ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন আমার ফ্রেন্ড আমার সাথে ছিল নাজমুল, তখন হচ্ছে ব্লগ করা হয় নাই। বাট এবার যখন আসছি তাই আমার আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আর ওই যে এখানে আছে আমাদের বড় ভাই আফসার ভাই, আমাদের পুরো টিম ওইখানে সবাই আছে। আর এখানের যে পানির সাউন্ড আপনারা শুনতে পারতেছেন, এগুলো ইন্ডিয়া থেকে আসতেছে। ইন্ডিয়ার একবারে ঝর্ণার পানি বলতে গেলে। এখন এমন একটা জায়গায় আছি, এখান থেকে নামাতে ছিল এখান থেকে কিভাবে যাবো। মনে হচ্ছে গাইস একটু স্বর্গে আমরা চলে এসে পড়েছি। আর এখানে পানিগুলো অনেক বেশি ঠান্ডা, যদিও আমি এখন পর্যন্ত মাথায় দেয়নি। লাস্ট ওয়ান, এখন আমরা চলে যাবো।
আমি চেষ্টা করছি। এক চান্সে যদি যাই প্রচুর পরিমাণ পাথর আছে। কি পরিমাণ স্রোত! পাথরের সাথে ধাক্কা খেতেছি বারবার। কোথা থেকে কোথায় আসছি? অনেকটুকু আসছি ওইখান থেকে এতটুকু পর্যন্ত। ওই কোনার দিয়ে চলে যাবো, যাওয়ার চেষ্টা করতেছি। এখানে প্রচুর পরিমাণ পাথর আছে। দেখি বিসমিল্লাহ। পাথর আছে প্রচুর, তারপর ট্রাই করতেছি যাওয়ার জন্য। দেখি কতটুকুই বা যাইতে পারি। এইখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত। দেখা যাক, আল্লাহর নামে শুরু করছি। লিটারালি গাইস, আমি এইরকম একটা দৃশ্য দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার কাছে বারবার মনে হইতেছিল যেন আমি উপর থেকে স্রোতে এইখান থেকে আমি ভেসে যাই, আর আমি সেটাই করি। যদিও ব্যাপারটা যতটা সহজ মনে হইতেছে, আসলে ততটা সহজ আমার জন্য ছিল না। কারণ একদিকে ছিল প্রচুর পরিমাণ স্রোত, আর অন্যদিকে ছিল নিচে প্রচুর পরিমাণ পিছলা পাথর, যা কিনা উপর থেকে নামার সময় আমাকে স্রোতে ভাসায় নিয়ে আসতেছিল। আর আমি চাইলেও একটা জায়গাতে স্থির থাকতে পারতেছিলাম না, কারণ নিচে ছিল অনেক বড় বড় এবং পিছলা পাথর, যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। বাট তাও আমার কাছে যেহেতু মনে হইতেছিল যে আমি এই জায়গাটাতে একবার হলেও যাই, তাই আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে এক কর্নার দিয়ে উপর থেকে নিচে নামি। আর এটা ছিল আমার লাইফে সবচেয়ে বড় একটা অ্যাডভেঞ্চার। কথায় আছে না, বয়কে করা যায় জয়, যদি চেষ্টা থাকে। তো আমি অনেক বেশি সাহস নিয়ে এক কর্নার দিয়ে নামি এবং বয়কে জয় করি, এবং সাকসেসলি আমি ফিরে আসতে পারি। মিশন আহমেদ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন গাইস। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটা ব্লগার হয়ে বলতেছি, থ্যাংক ইউ সো মাচ। ভাই পেজটার নাম কি? ভাই ইউটিউব চ্যানেল মিশন আহমেদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ও ফাইনালি গাইস, আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। তো এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। এখন উঠে যাচ্ছি। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে গাইস, আপনারা যদি না আসেন, না ঘুরে দেখেন, তাহলে বুঝতে পারবেন না। এই যে আমি যে জায়গাটার মধ্যে বসে আছি, এইখান থেকে চোখের সামনে একদম ইন্ডিয়ার পাহাড় গুলো দেখা যেতেছে। অনেক বড় বড় বিশাল বিশাল পাহাড় ভিউ। যদিও হচ্ছে গাইস আমার ড্রোন নাই, ড্রোন থাকলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফুটেজ আমি আপনাদেরকে উপহার দিতে পারতাম। সো ইনশাল্লাহ ওয়ান ডে আমিও ড্রোন কিনবো। আপনারা সবাই দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থাকলে কি বিকাশ না থাকলে সিনেমা তো বিকাশ না থাকলে আমি কিস্তিতে রাজি আছি। কিস্তিতে দিব আমরা, কিস্তিতে আমি কিস্তিতে ব্যক্তি বানাও, কিস্তিতে দেওয়া যাবো। কি হইছে এই যে আমাদের টিম মেম্বার এই যে অসীম ভাই এসে বলছে কিস্তিতে আমরা বসকা নিমু, দিবা? তাহলে বানাও জাল বানাও। হ্যাঁ করা জাল দাও। করা দাও না, কিস্তিতে দাও না কোনো টিয়া।
গাইজ আমরা চলে যেতে নিছিলাম, আর আমাদের হচ্ছে লকারের চাবি ছিল এই যে এই ব্যক্তির কাছে, টুটুল ভাইয়ের কাছে। আমরা হারাই গেছিলাম। এখানে হচ্ছে একটা ফুচকা দেখে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য একটা ব্রেক দিছি। আর ব্রেক বলতে আমরা গোসল শেষ করছি, এখন হচ্ছে আমরা ড্রেসটা চেঞ্জ করে দেখে দেবো। তো এই ফুচকা দেখে দেন হচ্ছে আমরা লোকটা সামলাইতে পারছি না, এই ভাইয়ের কাছ থেকে আমরা ফুচকা খাইতেছি। ফুচকাটা ভালো করে বানাও আর 12 পিস দিও। সে হচ্ছে 10 পিস দিতেছে 50 টাকায়, কিন্তু আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, আমাদের জন্য 12 পিস। আমরা যে ছোটখাটো ব্লগার, তাই হচ্ছে আমাদের 2 পিস বাড়াই দিতেছে। আর জানি না আমাকে কেমন দেখা যেতেছে, চুলের অবস্থা একদম। সুস্বাগতম এদিকে। না না, এটা আপনার কাছে দেখেন। আরেকজন বান্দা আইসা পড়ছে আমাদের এখানে ফুচকার ভাগ নিতে। কিস্তিতে ফুচকা খাইতেছি, খাইবা তুমি? কিস্তিতে কামু, আবার আগামী বছরে আর বিল দেব। এত বড় সুবর্ণ সুযোগ এখানে দেওয়া হয় না, ঠিক আছে? এই, তুমি কি আচ্ছা এইটা কি ফুচকা 12 পিস দেওয়ার কারণে কি তুমি এখানে ময় মশলা কমাই দিতেছো? এটা কিন্তু এক ধরনের চালাকি। সিলেটি মাল কিন্তু অনেক চালাক, বুঝছো? এত চালাকি করা ভালো না, ভালো করে দাও, ভালো করে বইরা দাও, জাল দাও, জাল দাও সব গুলানে জাল। ফুচকা না খাওয়ার মতো। আর দিও না, আর দিও না, আর দিও না। তোমার হাতও মেহেন্দি দিছে, কেটা ভাবি আছে নাকি আবার? মজা হয়, তুমি কি দিবা না দিবা তোমার তোমার দোয়ার লোক আজকে এখানে দাও, এখানে দাও। এই বিসমিল্লাহ বইলা খাইও সবাই। মজা আছে কিন্তু ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন টুটুল ভাই? এই পুরো পানির মধ্যে গোসল করে 100 টাকা প্যান্টের পকেট রাখছিলাম, এই টাকাটা গোসল টোসল করে ওইটা দিয়ে এখনো পর্যন্ত পকেটে আছে, এই টাকাটা দিয়ে ফুচকার বিল্লা দিব। এক প্লেট খাওয়ার পর আরেক প্লেট বানানো হইতেছে। ছোট ভাই, এই যে এক প্লেট খাওয়ার পর এই যে আরেক প্লেট যে বানাইতেছ, আমরা যে সাথে সাথে একটা খাওয়ার পর আরেকটা খাইতেছি, এখন এইটা উপলক্ষে কি আরেকটা ডিসকাউন্ট দেওয়া যায় না? আরেকটা কম দিবা? তাহলে তুমি সামনের বছর তোমার বিলটা নিয়ে নিও, ঠিক আছে? সালাদ করে আল্লাহ, কি অবস্থা দেন, কি অবস্থা! সালাদ টালাদ সারা স্কোর দেখ বানানোর অবস্থাতে সব মাইরা দিতেছে। দুই প্লেট বসছে কিনা, দুইটা বসছে মাত্র হয়েছে। ভাই তোমার কত হয়েছে? 100 পুরা? তুমি কিন্তু আমাকে ঠকাইছো, এটা জানো? তুমি এই যে ফুচকার মধ্যে মশলা কিছুই দাও নাই। ধরো এই যে টাকাটা, ঠিক আছে ভাই, মজা করলাম, থ্যাংক ইউ, বাই বাই। এখন আমরা চলে যাচ্ছি করে, তারপর হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা চলে যাচ্ছি বাই বাই পাহাড়, সিলেট সাদা পাথর। আমরা অনেক বেশি মজা করছি, অনেক বেশি এনজয় করছি। আর এখন সাদা পাথর আর পাহাড়কে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি, যা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা করব। সো এটাই আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি আজকের ব্লগে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আজকে কিন্তু অনেক বেশি কষ্ট করতেছি আপনাদের জন্য। সো দেখা যাক, লেটস সি। আমাদের বোর্ড এসে পড়েছে, এখন যাওয়ার পালা। এখন আমরা রওনা হয়ে যাব। যেই বোর্ড দিয়ে এসেছি ওই বোর্ড দিয়ে যেতেছি। এই So, আমরা উঠে গেছি বোর্ডে। এখানে আছে আমাদের টিমের সবাই।
পাথর থেকে চলে যাচ্ছি পাহাড়কে, সাদা পাথরকে বিদায় জানিয়ে। আর প্রচুর পরিমাণ ঢেউ আসতেছে এই নদীতে, আর পানিগুলো কিন্তু একদম অনেকটা নীল পানির মতো, কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, Guys, আমরা হচ্ছে সাদা পাথর হোটেল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে আসার পর হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ অর্ডার করছি। অর্ডার করার পর আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করে লাগতেছে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ আসলে আমরা দুপুরে লাঞ্চটা করে দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা করছি। তো এখন আমাদের সাথে থাকুন। এখান থেকে আমরা দুপুর লাঞ্চটা সেরে নিই। তো এখানে একটু ব্যাড বাস খেয়েছিলাম। ব্যাড বাসটা হচ্ছে আমরা খাবার অর্ডার করে প্রায় 1 ঘন্টার মতো এখানে ওয়েট করা লাগে খাবার খাওয়ার জন্য। Then খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। কি খাইছি আপনি বলেন কি খেলেন? টমেটো ভর্তা, হ্যাঁ, সবজি, তারপর গরুর মাংস, হ্যাঁ, তারপর বিফ, তারপর বলেন। ডাউন, হ্যাঁ, সাদা ভাত, আপনি এই পাশে আসেন। সালাদ আর কি সালাদ। ভাই বাই দ্য ওয়ে সালাদটাও কিন্তু আমাদের এক্সট্রা অর্ডার দিয়ে কিনতে হয়েছে। মানে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আর কি খেয়েছেন বলেন? সাদা পানি পেলাম, সাদা পানি খেয়েছেন? আচ্ছা ভাই, আমি জানি না ভাই, 5 স্টার হোটেলেও কি সালাদ কিনা খাইতে হয় এক্সট্রা? অনেক হোটেল হয়ে গেছি। মানে এরকম এই ফার্স্ট টাইম তারপরে আবার খাবার দেওয়ার পরে আবার আপনার কি করছে, খাবার অর্ডার নেওয়ার পরে 1 ঘন্টা ওয়েট করা লাগবে। আবার 1 ঘন্টা পরে আপনার খাবার না দিয়ে জাস্ট প্লেট দিয়ে গেছে। প্লেট দেওয়ার 15 থেকে 20 মিনিট পরে খাবার আইছে। মানে এটা একটা ব্যাড বাস খেতে হয়েছে। এমনিতে খাবারের মানটা অনেক ভালো ছিল, খাবার নিয়ে কোনো কমপ্লেন নাই, বাট ওনাদের হচ্ছে সার্ভিসটা অনেক স্লো ছিল। লোক কম নাই দেশে। তো এই হচ্ছে অবস্থা। আর এই হোটেলের নাম হচ্ছে আপনার সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্ট। সো এটাই, এই যে এখানে আমাদের গাড়ি আছে, এখন আমরা গাড়িতে উঠবো, দেন রাতারগুলের উদ্দেশ্যে আমরা রওনা হব। সো এই ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে গেছে, তাই আমি হচ্ছে পার্ট বাই পার্ট 2টা পার্টে আমি সিলেটের টোটাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, এবং নেক্সট ব্লগে আমরা রাতারগুল গিয়েছি এবং কি কি করেছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট পার্টটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। সো সবাই ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।